ওলি হল জিন্দা থাকলে গেলে তাদের কাছে যে ফায়দা পাওয়া যায়, ওলি হলর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফায়দা মিলে, রুহানি ফজ কিন্তু সমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর লাগি ওলি আল্লাহ হলর মাজার গিয়া খেওয়াসন ওয়ালো খালি মাথা লাগাইয়া খালি চুমা গাইত্রা বাবা। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবর মধ্যে লেখছেন, তোমার মা বাবা আছেন, মা বাবার ফাঁকের মধ্যে দরিয়া সুমা গাও আর ওলি আল্লাহর মাজার গিয়া তুমি জিয়ারত করো। ইনো ওয়ালো ওলি আল্লাহর মাজার জেসা খানো গিয়া তুমি সুমা খাওয়াত লাগিও না। আলাদা তাকো পড়াশোনা করো, দোয়া করো। সুমা গাইতে গাইতে বেশি ইহতারাম করিয়া বাদে মানুষের সজিদার হালত যাইব গিয়া, পরে মানুষে শ্রদ্ধা দেওয়া আরম্ভ করে দিব বাবা। ওয়াল্লো মাথা লাগাইয়া পড়ি রইব, মাটির মধ্যে পড়ি রইব। এর লাগে ওলি আল্লাহ আপনার মাজারও যাও, ওলি আল্লাহর ওসিলা লইয়া দোয়া করো। ঘরে আসন মা বাবা দুইজন, তাদের পায়ের মধ্যে ধরিয়া চুমা খাও। সব থেকে বড় ওলি আল্লাহ দুইজন, মা বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আসন, মা বাবার খেদমত করো। জাওয়াহিরুল ফাকা মুফতি শফিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, মান কাব্বালা ইরজিলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদ হলে তাদের মা এবং বাবার পায়ের মধ্যে এইভাবে হাত লাগাইয়া মুখের মধ্যে নিয়ে চুমা খাইল, সে হালেকে বেহেশতের চৌকাঠের মধ্যে চুমা খাইল। সুবহানাল্লাহ। মা বাবা যাদের জীবনে জমিন আসন, নেক দোয়া লওয়ার চেষ্টা করক বাবা। ওলি আল্লাহদের মাজারও যাক ওসিলা লইয়া তাদের জন্য দোয়া করক, ওলি আল্লাহর ওসিলা লইয়া নিজের জন্য দোয়া করক। কারণ ওলি হলো লাগিয়া বালা আল্লাহর দোস্ত মায়ার মানুষ হবো। আপনি গুনাহগার ব্যক্তি, আমি গুনাহগার ব্যক্তি, আমার দোয়া হয়তো কবুলর না পৌঁছের না। ওলির নিকটে গিয়া হকায় আল্লাহ তোমার মায়ার বন্দা ওলি জানিয়ার নিকটে আসে, ওলির ওসিলা লইয়া আপনি দোয়া করবা, পড়াশোনা করবা। শিরনি যদি করে আল্লাহর রাস্তা শিরনি করিয়া সওয়াবের হাত দিয়া কিন্তু ওই ওলির রুহের মধ্যে পৌঁছাবা। ওলি বড় খুশি হইব তান রুহানি, আয় অমুক বন্দা শিরনি লইয়া আইসন আল্লাহর ওয়াস্তে, সওয়াবের হাত দিয়া বেদিছন। বন্দা বড় কাতর হইয়া আমার দ্বারো বুঝা খালি কান্দে। আল্লাহ কইবারে বালা মানুষের দ্বারো যেহেতু আইছে, আমি বালা মানুষের খাতিরে তার মায়া করি লাইলাম। এর জন্য ওলি আল্লাহর খেদমত গিয়া কোনোদিন বেয়াদবি না করবা না। ওলি আল্লাহর যদি বেয়াদবি যদি ধরা পড়ে যায়, আপনার উপরে যদি কুদৃষ্টি পড়ে যায়, আপনার জীবন অন্ধকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব গিয়া। যাই হোক আল্লাহর বান্দাগান তিনটার সময় দোয়া কবুল বাবা। এক নম্বরে থাকছে ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, ফরজ নামাজের পরেও দোয়া। দুই নম্বরে থাকছে গিয়া আজানোর পরের দোয়া। আজান নয় আমরা মাতি চিল্লাই, ই বিলকুল খবরও নাই, আজানোর জবাবও দেই না প্রায় মানুষ। আজানোর পরের দোয়াটা বড় মকবুল আল্লাহর দরবার বাবা। রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত। আল্লাহর রাসূল ফরমায় আজানোর পরে আর ইকামতের দরমিয়ানো মধ্যখানে যে দোয়াটা করইব সেই দোয়াটা আছে আল্লাহ কবুল করেন, এই দোয়ারে আল্লাহ রদ করে না। এই হাদিসের সরার মধ্যে আনছুন কোন বান্দা যদি আজানের দোয়া শেষ করে নাইছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ খয়া যদি আরো বাড়াইয়া যদি কয় নবীজি ফরমান কইতে পারবাই আল্লাহ আমারে মাফ দেও, আল্লাহ আমার বিমার গান্দা শিফা দেও, এইভাবে যদি আরো খোয়ার যদি কিছু তাকে কই লাগবা। কারণ আজানের পরের দোয়া এটা আল্লাহ রদ করে না। আজানের পরে দোয়া করতে সময় দোকান হাত তুলা মারিয়া দোয়া করবা করা সুন্নত। দেখাই মো একটা দোয়াত হাত তুলা মারা নাই, আর সব দোয়াত হাত তুলা আছে। যেমন কবিরি কিতাবের মধ্যে আনছন, কবিরি কিতাব আমি আসাম আমার উস্তাদে মুহতারমে বাইর করিয়া দেখাইছন। ওখানের মধ্যে আনছন দোয়াই লোক চার প্রকার, দোয়ায় রগবত, দোয়ায় রহবত, দোয়ায় তদর্র, দোয়ায় খুফিয়া, চার প্রকার। দোয়ায় রগবত থাকছে গিয়া আশা উম্মতের জন্য দোয়া। জীবনে আপনার কত আশা আছে বাবা, কেউ গাড়ি লইতা, কেউ বাড়ি লইতা। কোন মহিলা জীবনে জেওরাত ব্যবহার করতা, এইভাবে মনের মধ্যে বহু আশা আছে। আশা নিয়ে যখন দোয়া করবা, এই সময় দোয়া করতে সময় আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করা লাগে। দোয়ায় রহবত হইল মান্নতর দোয়া, শিরনি মানিছন আল্লাহর ওয়াস্তে, কিবা তো নফল 2 রাকাত নামাজ মানিছন, কুরআন খতম রে আপনি মানিছন, আদায় করছন। মান্নতর পরে যে যখন দোয়া করবা এই দোয়াটা থাকছে গিয়া দোয়ায় রহবত। এই দোয়া করতে সময় হাত উঠে দোয়া করা লাগে। দোয়ায়ে তদর্রু মানে ফসরার মানে দোয়ায়ে তদর্রু মুসিবতর দোয়া।
আপনি মুসিবতের মধ্যে পড়ছেন, হয়তো কোনো বেমারের মধ্যে পড়ে গেছেন, কিবা তো আপনার উপরে কেস হয়ে গেছে, কিবা তো আওলাদ বিদেশ বাড়ি আটকে গেছে, কিবা তো দুশ্মনে আপনার আক্রমণ করে লাইছে। এমন অবস্থায় মুসিবত পড়িয়া যে দোয়া করবা, এই দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করা লাগে। পাইলা 3 দোয়া হাত উঠাইয়া, আর পাইলা দোয়া খুফিয়া ফসরাব পায়খানা যাইতে সময় হাত উঠানি লাগে না। এর লাগি ফসরাব পায়খানার দোয়া করতে সময় আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই দোয়া করতে সময় কখনো হাত উঠাইবার প্রয়োজন নাই। ও দোয়া পাইলা 60 প্রকার। এখন আপনার সামনে আমি আলোচনার যাই। এক তো কইছিলাম দোয়া ফরজ নামাজ পড়ে কবুল, আর 2 নম্বরে আজানের পরের দোয়া কবুল, আর 3 নম্বর সময় ইয়া থাকছে, এটা পরে আলোচনার যাইয়া। এখন দোয়া কিলা করতাম বাবা, আমরা দোয়া করতে সময় বিভিন্ন নমুনায় মানুষের জীবনে দোয়া করন। দোয়ার তরিকা অনেক মানুষে প্রায় জানেন না। দোয়ার কিবলা হইল গিয়ে আসমান, হাতর গাতা ওখান আসমান মুখা থাকতো। হাতর যদি গাথা যদি আসমান মুখা থাকে, তো ইলা করলে গাত আসমান মুখা যাই বলি বল যায়। একগুর হলে দোয়া করেন শুক্রবারে মেসা দোয়া করতে বলা বই সৈয়া দোয়া একগুর নমস্কার লাগান না খেয়ে আসন লাড্ডু খাইয়া বই রিলা নিষিদ্ধা ফাঞ্জা বানাইয়া আর বুঝাইছিল মেসাবে দোয়া করদাই তার দোয়া লম্ব হয়ে যায় ও নিশ্চিন্তা বইছো খেয়ে আসন সবাই লাট লাগাইয়া বই দিছ সৈয়া দোকান দেন শুক্রবারে মাঝে মাঝে খেয়ে আসন কুচো ছাড়ি দিছ নাই গেছে যে আতর এনার্জি নাই ও ছাড়ি দিছ না বুয়া মেসাবর দোয়া শেষ হয়ে যাবে। ওলা দোয়া আছে আরেক গুড়ে দোয়া করেন সুন্নত নমাজ পড়িয়া ফরজ নমাজ পড়িয়া একা দোয়া করিয়া যাইতা গিয়া এরা দেখবা নমাজ ডানে বামে সালাম ফিরাইবা আর বাদে আল্লাহ গোসা মারিয়া 2 গোসা মারিয়া মুখ মুছিয়া যাইতা গিয়া দেখছেন সাইয়া দোকান কথা তখন ইনি কিচ্ছু পড়িছিনি বেটা কিচ্ছু কইতে পারছেন কিচ্ছু কইছে না ও একেবারে গোসাইয়া বেহুদা মুখ মুছিয়া গেছে কিচ্ছু কইছে না। না রব্বানা জালামনা না আমারে মাফ করে দাও কিচ্ছু না। ডানে সালামের সময় নাই ও গোসা মারছে আর তো মুখ পুষে যাও ও তুই দোয়া করে দিছি। আচ্ছা হকির বেটা যদি এই কথা গোসা যদি আপনার দেওয়ার বাদ করো আপনি দিবাই না হকির বেটার বা বুড়া লাগবে না ভিক্ষুকে যদি হাত বাড়ায় গোসায় যদি কথা করে যদি আপনাকে একটু ব্যাদ্য কান্তি গাইছে হাত তো খালি গোসার আমার মার করতো না ভিক্ষুকরে দিবানি আপনি জি না বেটা যদি সুন্দর করে হাত আমার তোরা সাহায্য করো আপনার দয়া আল্লাহর কাছে চাইতে সময় সুন্দর করে ছাওয়া লাগবে না না লাগবে। এর লাগি ইলা দোয়ার তরিকা না হাতর গাতা ফুরজাতুন শব্দ আইছে 2 হাতর মাঝখানে সামান্য ভাগ করতে ইলা না কেউ আসুন তো দিছি আল্লাহ ফুরজাতুন সামান্য ভাগ যদি আপনার 2 হাতর মাঝখানে থাকে অসুবিধা নাই। 2 হাতর মাঝখানে সামান্য ভাগ রাখিয়া সিনা বরাবর হাত রাখিয়া দোয়া করবা। ইস্তেসকা মেঘর লাগি যে দোয়া হয় মাথার উপরে যে হাত উল্টাইয়া এইভাবে দোয়া করা এক দোয়া। আর বাকি যত দোয়া করবা হাতর গাতা আসমান দিকে থাকতো 2 হাত এইভাবে সমান করিয়া রাখিয়া আল্লাহর কাছে দোয়া করবা। মা বোন হকলে শাড়ির ভিতরে রুমালের ভিতরে হাত রাখবা। পুরুষ হকলে বাহির করিয়া বাড়াইয়া দোয়া করতা এগারিলা লাগাইয়া না বাড়াইয়া আগে দিয়া বাড়াইয়া দোয়া করতা এইভাবে দোয়াটা করতা। 3 নম্বরে থাকছে গিয়া বাবা জীবনের মধ্যে আরেকটা দোয়া কবুল হইল 3 নম্বর সময় যে সময়টা থাকছে গিয়া রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়। এখন যে মকবুল সময় বাবা এই মকবুল সময়ের মধ্যে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আপনাদের শিলচার ডিসি মহোদয় আসন তানার লাগি ডাইরেক্ট যদি আপনি ফেস টু ফেস মিলতেছেন কথাবার্তা করতেছেন কোনো দাবি তুলিয়া ধরতেছেন তাহলে আপনার 11টা AM বা 2টা PM এর ভিতরে ডিসির দরজা খোলা থাকবো না ডিসি দি উদাহরণ দিয়ে ও টাইমও গিয়া যদি ডিসির লাগি মিলতেছেন ইয়ার ডিসির লাগি মিলিয়া ডাইরেক্ট আপনি মাতি দিলা এক দাবি তুলিয়া ধরলা কমক বেশক ডিসি আপনার সামনে যাওয়ার কারণে দিলেই বলে যা। আর যদি মিলতে পারেন না 8টায় যায় ডিসির দরজা বন্ধ নেন বিকাল 4টা যান ডিসির দরজা বন্ধ। আপনি অ্যাপ্লিকেশন করছেন আবেদন করছেন ডকেটও রাখি আইসন এটার রেজাল্ট আপনি কোন দিন পাইবা ঠিক নাই পাইতা পারেন না পাইতা পারেন। এর লাগি বাবা মকবুল কিছু সময় আছে মকবুল সময়ের মধ্যে আল্লাহর বান্দাগান বিশেষ করে আমরা যেন দোয়া খান করতাম মকবুল সময়ের মধ্যে দোয়া খান করতে গিয়ে আমরা টাইমে দোয়া করলে জীবনে আমরা ফায়দা মন্দ হইব। জীবনের মধ্যে মকবুল সময়ের মধ্যে দোয়া করক জলদি জলদি রেজাল্ট আপনার জীবনে পাইবা। রাত্রির শেষ ভাগে
গভীর রাত্রিতে বান্দা যেই সময় আল্লাহর দরবারে দোয়া করে কান্দে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে। ভাই মুসলমানের জন্য মুস্তাজাবুদ দাওয়া, তিন গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এক নম্বর, মা এবং বাবা আওলাদের প্রতি যে দোয়া করেন সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মা বাবার আওলাদ যারা আছেন, সন্তান দুষ্টামি করে ফোড়ের না, ফোড়া পায় না, মা বাবার জীবনে সন্তানের জন্য দোয়া করো। মা বাবার দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। দুই নম্বরে থাকছে গিয়া মুসাফিরের দোয়া কবুল। সফরের হালাত মুসাফিরে যে দোয়া করিয়া তখন সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর তিন নম্বরে থাকছে মজলুম। কোনো মানুষ যদি অনাসত্য জুলুম যদি করিয়া থাকে, মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না। যে জুলুম করছেন এই জালিম, যার উপরে খরচ হয়েছে এই নিলাম মজলুম, মজলুমের দুঃখ পাইয়া কষ্ট পাইয়া খান্দিয়া যখন দোয়া করে, এই দোয়া কিন্তু আল্লাহ ঘুরাইয়া দিন না। মজলুমের দোয়া কবুল হয়ে যায় গিয়া। এর লাগে তিন সময় দোয়া কবুল, তিন গুরুর দোয়া কবুল, আর তিনটা দোয়া আল্লাহর দরবারে বেশিরভাগ কবুলে। আমি এই ফজিলত বয়ান আপনাদের সম্মুখে করলাম। ভাই মুসলমানের জন্য আল্লাহর ওয়াস্তে দোয়াটা করতে সময় যদি পারো, আগে দরুদ, শেষে দরুদ, মাঝখানে আরবি বা মাতৃভাষা যা কিছু কইবা খোকা, আগে করে দুরুদওয়ালা সেই দোয়াটারে আল্লাহ কবুল করেন। আগে করে দুরুদ শরীফ পড়িয়া যে দোয়া করব, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। পাইলা? এরপরে হইল গিয়া অন্যর লাগি দোয়া করিয়া, দোয়া করলে দোয়া কবুল। আপনি খালি নিজের লাগি দোয়া না, আপনি নিজে দোয়া করতে সময় অন্যর লাগি দোয়া করক, কয় আল্লাহ অমুক বড় বিপদগ্রস্ত, আল্লাহ অমুকরে মাফ করিয়া দেও, অমুক বড় সমস্যার মধ্যে আছে, অমুক বড় বেমারি রে আল্লাহ, অন্যর লাগি দোয়া করক। অন্যর জন্য দোয়া করিয়া নিজের দোয়া যখন করবা, সেই দোয়াটা আল্লাহ বড় কবুল করন। ভাই মুসলমানের জন্য আপনারও খাস করি আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগে খাস করে দোয়া করবো। দেখি আমার খুব ভালো লাগছে, গভীর রাত আপনারা আরামর বিস্তারে আরাম করিয়া মায়ার বন্দামনির জন্য সমস্ত রাত আপনারা জাগ্রত থাকরা, যে যে মকসুদ লইয়া আইসন মকসুদ খান দিলের মধ্যে রাখিয়া সর্বশেষে যে দোয়া যেটা করইব সেই দোয়ার মধ্যে আপনারা শরীক হওয়ার চেষ্টা করবা। হেও দোয়া ফালাইয়া যাইবা না, দোয়া করতে সময় যার যে মকসুদ আছে দিলের মধ্যে রাখবা, আর রাখি আপনি খান্দার চেষ্টা করক। বাবা জীবনে খান দিলে ফায়দা মিলে, জেলা ছোট বাচ্চা খান দিলে মা দৌড়াইয়া কুলের মধ্যে দুধ পান করায়, ওলা বাবা জীবনের মধ্যে খান্দক্কা খান্দার চেষ্টা করকা। খান দিলে আল্লাহ সেই খান্দনটার বড় বেশি নয়। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া দোয়ার, আমি ফজিলত জিয়ারতর নিয়ম, দোয়ার নিয়ম আমি কইলাম, এই নিয়মে দোয়া করক্কা, জিয়ারত করক্কা। আল্লাহ তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু আন্নাবা। ক্যামেরা খালি খাটি কর জি বাদে অতিথি হল আসুন, আপনারা করবা জিকির কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন তাকিতে বাবরে মন, পরকালের ভাবনা, আইস একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا। সর্বপ্রথমে আমি কইলাম যে সশরীরে দুইটা সন্তান বাবার সম্মুখে দেখা কইলাম তুই আর গেছিলাম কিনা ফুরাইলাই তো শেষ করলিম। আমি যাইতেছ আবার শেষ রাত ফটো এক জায়গায় বদরপুর এক দোয়াত সরি গইতাম শেষ রাত তার লাগে একটু তাড়াউড়া করি আর রাত ফারা হয়ে গেছে গিয়া বাক্কা কয়েকদিনের মাঝে আমি একবারে হেসাইট ওয়াজও করি আর বুঝাইছি বেশি রাইতে আনলে ওয়াজও গুম আইবে নিজেরও আয় শূন্যওয়ালারও আইবে। ও তোলা আগে আপনারা যে জাগরা হয়েছে বিলালি আপনারা কি পরিমাণ জাগরা দি গেছে। হ্যাঁ আমরা বা সুবহান আল্লাহ কইলে খেয়া সুবহান আল্লাহ কইলে আর বিলালিয়া কইলে দেখছি মুসলি যায় সারা। হ্যাঁ হয় বাংলাদেশে হাত তুলাই এত ঠিক আছে হাত তুলবা আর গাম ছুটাই দিবে কলিকাতার কোনো আলিম আইলে ফালাইয়া রাখতা না আমরা শ্রোতারা। আর আমরা লোকাল গুলো যা হইতে হইতে ক্ষমতা নাই। হয় আমি বুঝতাম পারি না রে বাপ কথার প্রসঙ্গে ভাই মনে কিচ্ছু আনবে না। মুরুগ খাইতে সময় সারা লোকেল আরাম পাই না। জি জয় মুরগোর ডিমগু খাইতে লোকেল না মাছও লোকেল ফার্মে তো কেউ খাইনি। জি না ওয়াইজিও হল বা মেসাবো হল লোকেল লইয়া বেজাল এত সারা ফার্ম লাগে বুঝতে পারছি। এর মধ্যে সারা ফার্ম বা প্লাস বুঝতে লোকেল লইয়া লিয়া লেই তো বাড়ি লাগিয়া কোন জানি কারণ কইয়া কথার প্রসঙ্গে আগে বুঝ পাইছি তের খালুদা সিরিজ তো কি পরিমাণ হাউকি দিছ না আপনারা দিতা। তবে যে কোনো দিন জিকির করতে পড়াশোনা করতে খুলুসিয়ত রাখেন আল্লাহর জিকির করতে সুবহানাল্লাহ হইতে খুলুসিয়ত না হইলে জীবনে কিচ্ছু কামাইতো না। আস্তা দিন মুখ দিয়ে জিকির করো সওয়াব পাইবা কিন্তু কলবর লতিফা যেন আছে সয় লতিফার স্বভাব এটা আপনারা ভেড়া বুঝবাইতা না। লতিফার সবাই লগে কিছু ফিরা কি বাদ আমি করি না করবো আর ফিরা কি বাদ আরো করছো এটা আপনার তো জানা আছে। ও লতিফার যে কলবর প্রতি ধ্যান করিয়া জিকির করো এটা ফায়দা বেশ। এমনি আস্তা দিন ভালাইয়া জিকির করো এটা খামাইতো না খালি ও কোনো রইব গোলারও বাজু বুঝাইছে। তার লাগে যে কোনো দিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহর জিকির করতে মানে তসবি মারতে সবসময় দিলরা বা খুলুসিয়ত মানে আমি শুধু আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রতি আমি অগ্রসর হইতাম ও নিয়ত কান রাখবা জীবনে কামিয়াব হইবা। এখন মাদ্রাসাত পড়াইতে খুলুসিয়ত রাখবা এখন মসজিদ বানাইতে খুলুসিয়ত রাখবা মহফিল এখন করাইতে খুলুসিয়ত রাখবা তখন জিন্দগির সব জিনিস কামিয়াব হওয়া যায় বুঝাইছো মা। এর লাগে আমরা জিন্দগির সব থেকে বড় হইতো গিয়ে প্রথম খুলুসিয়ত জিনিসটা আমরা ফয়লা দিল আইত এটা যত সময় আইসে না অত সময় দোয়াও করবা দোয়া তো কোনো দিন কামিল মানে দোয়া করতে সময় খান দিতেও পারতা না খান্দর আইতো না দিল ভাত তোর শক্ত হয়ে যায়। বেশি মাংস খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত তোর হয়ে যায়। এর লাগে বুজুর্গ বলে কই নানি মাছ মাংস কম খাইও বেশি মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয় ভাত তোর হয়। কবরিস্তানের দ্বারা গিয়ে আড্ডা দিলে দিল ভাত তোর হয়ে যায়। কবরিস্তানের কোনো গাছর ফসল খাইলে দিল ভাত তোর হয়ে যায়। মানুষে হারাম বেশি খাইলে দিল ভাত তোর হয়ে যায়। ও সময় মানুষের দিল একবারে দড় হয়ে যায়। এটা মানুষে কোনো সময় আর দোয়াত খান্দ নাইতো দিল নরম হইতো না। এর কারণে দিল নরম হইতে হইলে মাছ মাংস খামাক্কা নিরামিষ কিছু ভাগে ভাগে খাক্কা কবরিস্তানের দ্বারা আড্ডা ছাড়াক্কা কবরিস্তান দেখার লগে লগে ডরাইতা কবরিস্তানের দ্বারা সময় নষ্ট করতা না হালাল রিজেক খাওয়ার জীবনের চেষ্টা করো। যার জন্য আল্লাহর বন্দেগান আমি আপনাদের খেদমত প্রথমে আলোচনা করলাম জিয়ারত করতে গিয়া কবরিস্তানের মধ্যে গিয়ে যখন আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ও আহলে কবরবাসী আমি সালাম দিলাম আপনাদের রে। আপনি গাড়িয়ে যাওয়ার সময় দিকে যখন যেদিন যাইবা যেই সময় দেওয়ারের মুকামর সামনে গাড়ি আইব সময় আপনি কইবা আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ কই যাবে বা দেওয়ারের মুকামর ইয়া ওলি সাহেবের নাম কিতা ইসরাফ আলী না কিতা বসে ইসরাইল আলী আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বা ইসরাইল আলী সাহেব কইয়া কইয়া লাও গিয়া অতটুক যদি কইতে পারো বাবা আপনার ওলির রুহানি তাওয়াজ্জু আপনার দিকে থাকবো ঘরে গিয়ে দোয়া করো কয় আল্লাহ আমার সওয়াব নি আল্লাহ ইসরাইল আলী সাহেবের রুহার মধ্যে পৌঁছে দাও পড়াশোনার সওয়াব আল্লাহ খাস করে টান্টুর রুহার মধ্যে পৌঁছে সাহেবের রুহার মধ্যে পৌঁছাইয়া দাও উদারবন্দি সাহেবের রুহার মধ্যে পৌঁছাইয়া দাও সব বেলা সব গিয়া তামাম সব গিয়া পৌঁছিব। এর জন্য আপনি কবরস্থানের পাশে দিয়ে যাতায়াতের সময় আপনি ক্ষমা কম
আর যদি বেশি বারণ না দাঁড়াইতা সময় নাই দোয়া করতে পারতা না জিয়ারত নাই আপনি কমাস কম খালি কইবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর কইও আপনি যাইবা গিয়া তখন মসজিদ আপনার রুহানি খুশি হইব আপনার লাগিয়া মসজিদ আপনার রুহানি খুশি হইয়া জিন্দার লাগি দোয়া দিবা কইবা আল্লাহ বন্দার হায়াত বাড়াইয়া দই মানুষ বাঁচিলে আমদার লাগিয়া আর দোয়া করব সুবহানাল্লাহ লাগি মসজিদ আপনার রুহানি জিন্দার হায়াতর লাগি দোয়া করব রিজেকর লাগি দোয়া করব এক আল্লাহর বান্দা সন্তান দুইটা ছোট ছোট নাবালিগ বাচ্চা মারা গেছে সন্তানগুলা মারা যাওয়ার পরে বাবা প্রতিদিন কবরস্থানের মধ্যে যাঙ্গে জিয়ারত করেন আর দুইটা ছেলের নাম দরিয়া বড় আজারি করেন আর ডাকন খুব বেশি ডাকন কারণ সন্তান মারা গেলে মায়ও কান্দন বাবাও কান্দন দুইটা সন্তান কিন্তু কবরের মধ্যে রাখি দিছন খুব বেশি বাবায় কান্দন আর জিয়ারত করেন এইভাবে প্রত্যেক দিন জিয়ারত করুন যাইতে যাইতে ডাকতে ডাকতে হঠাৎ আল্লাহর হুকুমে একদিন দুইটা ছেলে দুইটা কবরের মধ্যে সশরীরে বাবার সামনে হাজির হয়ে গেল বাবা চাইছেন জড়াইয়া ধরতাম ছেলেরা নিষেধ করছেন আব্বা আপনি আমাদের রে সইবা না এক নম্বর শর্ট আর দুই নম্বরে বাড়িতে গিয়ে কখনো মারে শুনাইবাই না আর তিন নম্বর দুনিয়াত কোনো মানুষরে আপনি কইবাই না বলে বাবা হলডে তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া গেলাই মায়ার কারণে প্রতিদিন আমি তোমাদের জন্য দোয়া করি আর নাম ধরিয়া ডাকি তোমাদের মায় ঘরের মধ্যে খান্দিতা বলে বাবা আপনার বাড়ির মধ্যে যাবার সে অতটুকু হুকুম নাই আমরা আল্লাহ অতটুক পর্যন্ত দিছন আসার জন্য আপনি আব্বা প্রতিদিন খালি আমাদের জন্য নাম ধরিয়া ডাকুন আর খান্দন আমরা দইও ভাই আল্লাহর দরবার দরখাস্ত করছি আপনার দেখা করার জন্য আপনি যদি আর প্রতিদিন কবরস্থানের মধ্যে আসিয়া বাবা যদি আপনি আমরা ডাক দিন আপনি আমরা দেখা করতে পারবা আমরাও দেখা করব বাবা বড় খুশি হইছেন সেই কথা শুনিয়া যেহেতু ডাকতে ডাকতে আল্লাহ পছন্দ করে লাইছ সন্তানটা আল্লাহর কাছে আরজও করছ আল্লাহর কাছে তারাও কইছ সশরীরে তারা দুই সন্তানে বাবার সঙ্গে দেখা করছেন বাবা লোভে প্রতিদিন বাড়ির মধ্যে আসন আর বাড়ি তাকি বড় জলদি করে জিয়ারতর মধ্যে একবার যান গিয়া দুই ছেলের নাম ধরিয়া ডাকন আর দোয়া করন দুই ছেলে কবরস্থানের মধ্যে হাজির বাবা নয়ন মরিয়া দেখুন কতটা খুশি সংবাদ নাই বাবা দেখুন এইভাবে কয়েকদিন গেল গিয়া হঠাৎ একদিন বড় স্ত্রী জিজ্ঞাসা করলা স্বামী আপনি কবরস্থানে গিয়া এত সময় কাটাই তার কারণ খালি কত সময় যেন আপনি কাটাই আগে তো সময় কাটাইতা না স্বামী কন্যা কইতাম না আমি কোন কারণে কাটাই খেনে কন্যা গো স্বামী কোন কারণে আপনি কবরস্থানের মধ্যে গিয়া আপনি সময়টা বেশিরভাগ কাটাই অগ স্বামী খেনে কন্যা আপনার লিয়া জীবনটা আমি কাটাই আর স্বামী গো আপনি হইলে আমার স্বামী আপনার স্ত্রী হইলাম গিয়া আমি দৈনন্দিন জীবনটা আমরা কাটাইয়া যাই আর আজকে একটা জিনিস সাধারণ জানতে চাইলাম আপনি কেন না আমার এই কথা গান কন্যা কোন কারণে কন্যা ইলা তো গরো স্ত্রী হলে জিজ্ঞাসা করবা না আগে বাজার থেকে রাইত আইতা 9টার সময় কয়দিন বাদে যদি 11টা বাজার জিজ্ঞাসা করার অধিকার আছে না না আছে আমরা একগুড়ে কইব তুমি আবার জিকাও রাখিতে আবার দেশা খানো যাই না আর একগুড়ে কইবা বেশ মাতিলে চেলি জি ও এমনি বললা বাড়িয়ানি শুরু দুই জায়গাত মানুষে বেশি খাবার খেলাইন যেটা মনে হয় মাতি দেন কারণ অ্যাকশন জলদি নাই এক জায়গায় থাকছে গিয়ে গরর বিবি কোনা খানো যদি আর কারণ না তাহলে গরর বিবির লাগি ঝগড়া করা গরর বিবিরে মারা গরর বিবিরে কষ্ট দেওয়া এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে বাবা আপনার জন্য উচিত নয় গড় স্ত্রী ফরর মেয়ে গড়ের মধ্যে আনচল মেয়েটার জীবনে মায়া করিয়া রাখতা কারণ আল্লাহ রসুল আয়েশা সিদ্দিকার সঙ্গে এত সুন্দর জীবন কাটাইছেন হযরতে আলী আর ফাতিমায় এত সুন্দর করিয়া বাবা জীবনটা কাটাইলা এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দয়া করিয়া সারা গড় স্ত্রী অগলরে গড় ফ্যামিলিরে আপনারা মায়া করবা ইলা আসল কেউ গড় স্ত্রীর নানান ধরনের জুলুম করেন আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা কিতাবও দেখলাম দিতে সময় রাসূলুল্লাহ আলাইহিস চুলার মধ্যে আগুন ঠেলা মারিয়া মানে আগুন বাড়াইয়া দিলা আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে করুন নবীজি ফরমান ফি মিহনতি ওয়ালিহি আলো পরিবারের মেহনত যেটা করা ইটোয়ে পাকছে একটি ইবাদত
রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকার সাহায্য করলা আমরা ওলা গর স্ত্রী হলরে প্রয়োজনে কোনো সময় সাহায্য করতাম বাচ্চা গিয়ে খান্দের গরর বিবিয়ে বড় কষ্ট করতাম কুলো আপনি লক্কা গরর বিবিরে সাহায্য করবা গরের কোনো বাড়ি কাজ আছে মহিলা পারের না আপনি সাহায্য করুন এটা আমরা করতাম আমরা দেশ বড় খারাপ কিছু সংখ্যক মানুষ আছেন বাবা কোনো স্বামী গরর বিবির যদি কোনো কাজ করিলেন তাহলে এখান বাজারও নেমাঞ্চে তুলেন না কিতা হইন না নিবে এখানে হোক কিতা হই হয় এখানে আমি আর হইয়ান না বুঝবাই রাখি হয় হই বাবু বাড়ির বেটা কথা করছো হইন না নি হয় এটা খুব বাদ জিনিস এটা হইন না জানি এটা খোয়া বালা নাই তার নবীজি তা আয়েশা সিদ্দিকারে সাহায্য করছেন আমরা ওলা সাহায্য করতাম যার কারণে বড় স্ত্রী হলে ইলা দেরি হয়ে গেলে জিজ্ঞাসা করার অধিকার আছে হই আপনি রাত 12টা বাজে আসুন একদিন দেরি করছো নাই 2 দিন হয়ে গেল 3 দিন হয়ে গেল গরস্ত্রী উঠিয়া কইলা স্বামী কই তখন কই সময় কাটান কবরস্থানে গিয়া তো বেশি সময়টা কাটান বুঝলাম না স্বামী কইলাম পরবর্তীতে বাধ্যতামূলক স্বামী কইলা গো বিবি আমি প্রতিদিন জিয়ারত যাই দুইটা ছেলের নাম ধরি আমি ডাকি আমার দুটো ছেলেরা ডাকতে ডাকতে আল্লাহ এতটুকু ইহসান করছো দুইটা ছেলেরে আমার শোক আমার সামনে আল্লাহ শরীরে আনিয়া দেখাইছ বলে প্রত্যেক দিন দেখেননি বলে হ্যাঁ প্রত্যেক দিন কি আমার দুইও ছেলের নাম ধরিয়া ডাকার পরে দুইটা আমার সামনে হাজির হয়ে যায় যেমনে মায়ের শুনছন খান্দন আরম্ভ করছন 2 ফুটা চকুর পানি ছাড়ছন পরের দিন কিন্তু বাবা গিয়া দুইও ছেলের নাম ধরিয়া ডাকন কিন্তু দুইও ছেলে হাজির হই না দুইও ছেলে হাজির হই না ডাকতে ডাকতে বাবা বুড়া লাগি গেছে খান্দি আই যাইত্রা হঠাৎ দেখুন দুইও ছেলে কবরের মধ্যে হাজির হইয়া কইলা ও আব্বা আপনি যাইত্রা গিন ওদিকে আসক্কা বাবা গিয়া দেখুন দুইটা ছেলের শরীরের কাপড় গুলাও ভিজা দুইটা ছেলে বড় পেরেশানি হালত হইয়া হাজির হইছ কইলা রে বাবা হল কোন কারণে আজকে ডাকতে ডাকতে তোমরা আইতে দেরি করলাই বলে আব্বা আপনারে শর্ত কষলাম কোনদিন মারে শুনাইতে না যেই দিন আপনি মারে শুনাইছো মারে শুনানি মাত্র মায়ের যেমনি আমাদের কথা স্মরণ করিয়া দুঃখের নজরে চকুর 2 ফোঁটা পানি জমিন ছাড়ছন 2 ফোঁটা পানির কারণে আল্লাহ 2টা সমুদ্র পয়দা করিয়া দিলাইছে আপনি এবং আমাদের মধ্যে 2টা সমুদ্র হয়ে গেছে আজকে আব্বা আপনি বেশি আমদারে ডাকিছ আমরা দুইও ভাইয়ের সাঁতার কাটিয়ে আসি আপনার সঙ্গে দেখা করতে সময় বেশি লাগছে যার কারণে আল্লাহর বন্দেগার মায়ে কান্দিসলা 2 ফুটা চকুর পানি চাষলা 2 ফুটা চকুর পানির কারণে 2টা সমুদ্র আওলাদ এবং পিতার মধ্যে মানে হয়ে গেছে গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান কবরস্থানও যাকবা ময়্যিতগুলোর বেশি জিয়ারত করবা দোয়া করবা ময়্যিতগুলোর মাগফিরাতর লাগি দোয়া করবা জীবনে বাবা আপনার ফায়দা মন্দ হইবা ময়্যিতগুলোর রুহানি খুশ হইব আপনার লাগি দোয়া করবা যাদের বাবা মারা গেছন মা মারা গেছন তাদের ডেট মনে রাখিয়া ডেটও পড়াশোনা করবা ময়্যিতগুলোর লাগি দোয়া করবা বাবা আপনার আওলাদর লাগিয়া বাবা এত সম্পদ বানায় তুইয়া গেছন বিল্ডিং ঘর বাড়ি সব কিছু রাখিয়া গেছন আওলাদ রে বাবার সম্পদ লইয়া খালি তুমি খাইত্রায় কুড়াইত্রায় বাবা মরার ডেটো শিরনি করো বাবা মরার ডেটো কোরআনে খতম পড়াও দোয়া করো মা মরার ডেটো পড়াশোনা করো দোয়া করো আর যদি প্রত্যেক দিন সম্ভব হইতো না সপ্তাহবারে শুক্রবার দিন আওলাদ গিয়া তোমার মা বাবার তুমি জিয়ারত করিও তোমার আমল নামার মধ্যে আল্লাহ একটি হজর সওয়াব দান করবা সুবহানাল্লাহ যার জন্য আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে আমরা জিন্দা যত আছি মসজিদে সাহায্য করতাম বাবা আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার কবরবাসী মসজিদ যারা আসন কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় আসন যারা কোনো মানুষ জলের মধ্যে যদি হাবুডুবু যদি খাইলায় তাহলে তার আশ্রয় লাগাইলে তার মন কতগান শান্তি আইব না ওলা কবরবাসী মসজিদে পড়াশোনা করে সারায় সাহায্য করবা ওলি আল্লাহ আপনার মাজারে যাকবা দোয়া করক্কা বালা মানুষের খাতিরে দোয়া কবুল হয় বালা মানুষ জানি আমরা যাই আমরা রাকিদ হইল গে ওলি আল্লাহ বরহক ওলি হইলা গে আল্লাহর মায়ার মানুষ হলা না আমরা যাই আমরা শ্রদ্ধা নিষেধ করি শ্রদ্ধা অবশ্যই দেই না যার কারণে আপনাদের খেদমত আমার আরজ রইল যাকবা গিয়া খেয়ে কোনোদিন শ্রদ্ধা দিবা না শ্রদ্ধাটা নিষেধ করবা কোনোদিন আউরি মহিলা হলা নিয়ে ওলি আল্লাহ আপনার মাজারের মধ্যে মেওয়া দেওয়াইবা না আলাদা রাখবা ইটার তাকি আমরার ক্ষতি হইব বাবা কেউ শিরনি লইয়া আইসন শিরনি নিয়ে ওলি আল্লাহর মাজারও নিয়ে কতখান রাখবা নাই তা শিরকি হইব আল্লাহ আমরা প্রত্যেকের বেশি করিয়া নেক নেক আমল করার দোয়া করার তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।